আচ্ছা ধরুন আমার হাতে এটা টাইম মেশিন, হ্যাঁ, আর আমি একজন জাদুকর। আমি আর আপনি দাঁড়িয়ে আছি ঘন জঙ্গলের মাঝখানে। এখন আপনাকে যদি আমার হাত থেকে বাঁচতে হয়, তাহলে আপনাকে তিনটা শর্ত দেওয়া হবে। ভালো করে বুঝেন কিন্তু, মানে আমি আপনাকে বন্দি করছি ঘন জঙ্গলের মাঝখানে। এখন আপনাকে আমি তিনটা শর্ত দিব, ঠিক আছে? এই তিনটা শর্তের মধ্যে যে কোনো একটা শর্ত আপনাকে মেনে নিতে হবে। তো এখন এই তিনটা শর্তের মধ্যে নাম্বার এক শর্ত হলো, যদি বাঁচতে চাও তাহলে এই ঘন জঙ্গলের মধ্যেই থাকতে হবে, না খেয়ে যেভাবে খুশি থাকতে হবে। এটা কিন্তু খুব ভয়ঙ্কর জঙ্গল, এখানে এক রাত কাটা মানেই মৃত্যু। নাম্বার দুই, আপনাকে ভবিষ্যতে যেতে হবে এই টাইম মেশিনের মাধ্যমে। ভবিষ্যতে কি হবে না হবে এটা কিন্তু আপনি জানেন না, বা ভবিষ্যতে যদি লেখা থাকে আপনি কালকেই মারা যাবেন, তাহলে ভবিষ্যতে গিয়ে আপনার কোনো লাভ হলো না, আপনি সোজাই মারা গেলেন। এখন 3 নম্বর শর্তটা কি জানেন? 3 নম্বর শর্ত হলো, আপনাকে টাইম মেশিনের মাধ্যমেই অতীতের কোনো একটা ভয়ঙ্কর সময়ে চলে যেতে হবে, যেই ভয়ঙ্কর সময়টাতে আপনি খুব কষ্ট পেয়েছেন, এমন কষ্ট পেয়েছেন যেটা আপনি কোনো দিনও ভুলবেন না। এখন বলুন, এই 3 শর্তের মধ্যে আপনি কোন শর্তটা বেছে নেবেন? জঙ্গলে না খেয়েই মরবেন, ভবিষ্যতে কি হবে না হবে আপনি কিন্তু জানেন না, ভবিষ্যৎ বেছে নেবেন, নাকি অতীতের সেই ভয়ঙ্কর দিনগুলোর কথা মনে করে অতীতে ফিরে যাবেন? অতীতের দিনগুলোর কথা যদি মনে পড়ে তাহলে শরীর শিউরে ওঠে, কি ভয়ঙ্কর দিনগুলোই না পার করে এসেছি, তাই না? অতীতে ফিরে যাবেন নাকি ভবিষ্যতে যাবেন? অবশ্যই ভবিষ্যতে যেতে হবে। এই গল্পটা বলার কারণ একটাই, বর্তমানটা যদি আমরা কষ্ট করে ভবিষ্যতের কথা চিন্তা করে যদি আমরা আগাই, তাহলে আমরা সফল হতে পারব। অতীতের কথা মনে পড়ে এত কষ্ট পাওয়ার কি দরকার, এত নিজেকে নষ্ট করার কি দরকার? ভবিষ্যতে কি আছে সেটাই না হয় দেখব। সো আপনারা কমেন্ট করুন, এই 3টা শর্তের মধ্যে আপনারা কোন শর্তটা বেছে নিতেন। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে একটা শেয়ার করুন।